হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রনিতা। বন্ধুরা, আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব শ্রীমদ্ ভাগবত গীতা থেকে পঞ্চ মহাযজ্ঞ। প্রাচীন টিকাকরগণ বলেন, এ স্থলে যজ্ঞ শব্দে হিন্দুর নিত্য কর্তব্য পঞ্চ মহাযজ্ঞকেই লক্ষ্য করা হইয়াছে। মানুষ জীবন রক্ষার্থে অনিচ্ছা সত্ত্বেও প্রাণী হিংসা করিতে বাধ্য হয়। শাস্ত্রকারগণ গৃহস্থের ৫ প্রকার স্নুহা অর্থাৎ জীব হিংসা স্থানের উল্লেখ করেন, যথা কণ্ডলী পেশনী চুল্লি ১৪ কুম্ভী চ মার্জনী, উদোলক জাতা চুল্লি জলকুম্ভ ও ঝাঁটা। এগুলি গৃহস্থের নিত্য ব্যবহার্য, অথচ এগুলিতে কীট পতঙ্গাদির প্রাণীবধও অনিবার্য, সুতরাং তাহাতে পাপও অবিসম্ভাবী। এই পাপ মোচনার্থ পঞ্চ মহাযজ্ঞের ব্যবস্থা। পঞ্চস্নুহা গৃহস্থ পঞ্চযজ্ঞাৎ প্রণশাতি। পঞ্চযজ্ঞ কি? অধ্যাপনং ব্রহ্মযজ্ঞ পিতৃযজ্ঞ তর্পণম। অধ্যাপনা ব্রহ্মযজ্ঞ বা ঋষিযজ্ঞ, তর্পণাদি পিতৃযজ্ঞ, হোমাদি দৈবযজ্ঞ, কাকাদি জীবজন্তুকে খাদ্য প্রদান, ভূতযজ্ঞ, অতিথি সৎকার যজ্ঞ। মানুষের সকলের প্রতিটি কর্তব্যই আছে। এই কর্তব্যকে শাস্ত্রে ঋণ বলে। ত্যাগমূলক পঞ্চযজ্ঞ দ্বারা পিতৃঋণ, দেবঋণ ইত্যাদি পরিশোধ করিতে হয়। উদ্দেশ্য উদার, আদর্শ চিত্ত, আদর্শ উচ্চ, দৃষ্টি বিশ্ব মানবেরও উপরে, বিশ্বত্মার দিকে। ব্যবস্থা হিন্দু শাস্ত্রেরই যোগ্য, কিন্তু বোঝে কে? বুঝিয়া কাজ করে কে? যেটুকু আছে কেবল বাহ্য। মন্ত্র পড়িয়া জলে ছিটা দিয়া আহারে বসিলাম, কিন্তু কি দৈতব্য, বিড়ালটি আসিয়া হঠাৎ জলপাত্রে মুখ দিয়াছে। অমনি কাষ্ঠ পাদুকার নিদারুণ প্রহার। বেচারি সেই প্রহারে গৃহ ছাড়িল। আমার হিন্দুয়ানির কোনো ক্ষতি হইল না, কিন্তু হিন্দুত্বের শেষ। বস্তুত ভূত যজ্ঞাদির মন্ত্রগুলির উদার ভাব স্মরণ করিলে বঙ্কিমচন্দ্রের কথাই মনে পড়ে। আমরা কি সেই হিন্দু? প্রাণী সকল অন্ন হইতে উৎপন্ন হয়, মেঘ হইতে অন্ন জন্মে, যজ্ঞ হইতে মেঘ জন্মে। কর্ম হইতে যজ্ঞের উৎপত্তি, কর্ম বেদ হইতে উৎপন্ন জানিয়াও এবং বেদ পরম ব্রহ্ম হইতে সমুদ্ভব। সেই হেতু সর্বব্যাপী পরব্রহ্ম সদা যজ্ঞে প্রতিষ্ঠিত আছেন। এই রূপে প্রবর্তিত জগচক্রের যে অনুবর্তন না করে, সে ইন্দ্রিয় সুখাসক্ত ও পাপ জীবন। হে পার্থ, সে বৃথা জীবন ধারণ করে। শ্রীমৎ শ্রীধর স্বামী অনুসরণে 1500 শ্লোকের প্রথম চরণে ব্রহ্ম শব্দের বেদ এবং দ্বিতীয় চরণে ব্রহ্ম শব্দের পরব্রহ্ম অর্থ গ্রহণ করা হইয়াছে। ব্রহ্ম অর্থ প্রকৃতিও হয়। শ্রীমৎ রামানুজাচার্য ও লোকমান্য তিলক এই শ্লোকের সর্বত্রই ব্রহ্ম শব্দের প্রকৃতি অর্থ গ্রহণ করিয়াছেন। তাহা হইলে অর্থ এই যে প্রকৃতি হইতে কর্ম এবং পরমেশ্বর হইতে প্রকৃতি উৎপন্ন হইয়াছে এবং সমস্ত জগৎ সৃষ্টি যজ্ঞকে আশ্রয় করিয়াই বর্তমানে আছে। অনুযজ্ঞ জগৎ সর্বম। শ্রী অরবিন্দ ব্রহ্ম শব্দের অর্থ করেন প্রকৃতিতে ক্রিয়াশীল সগুণ ব্রহ্ম। ইহাই ব্যাখ্যা। জগচক্র ঈশ্বর প্রবর্তিত এই কর্মপ্রবাহ চক্রবৎ আবর্তিত হইয়া জগৎকে চালাইতেছে। এই জন্য ইহাকে জগচক্র বা সংসার বলা হয়। চক্রটি কিরূপে চলিতেছে দেখা যাক। এই প্রাণীর শরীর কিরূপে উৎপন্ন হয়? অন্ন হইতে। শুক্র শনিত রূপে পরিণত হয়, তাহা হইতে জীবোৎপত্তি। অন্ন অর্থাৎ শস্য জন্মে মেঘ হইতে, মেঘ জন্মে যজ্ঞ হইতে। কি রূপে? যজ্ঞের ধূমে মেঘ হয়, যাহা হইতে বৃষ্টি হয়। দেবতাগণ যজ্ঞ দ্বারা সংবর্ধিত হইয়া বৃষ্টি প্রদান করেন। এইরূপ কথাও প্রসিদ্ধ। যজ্ঞের উদ্ভব কোথায়? ঋত্বিক যজমানের কর্ম বিশেষই যজ্ঞ। সুতরাং কর্ম হইতে, কর্মের উদ্ভব কোথা হইতে? বেদ হইতে। বেদের উদ্ভব কোথা হইতে? পরব্রহ্ম হইতে। তব নিঃসতিং বেদা।
এইভাবে জগৎ চক্রের গতি। যজ্ঞাদি কর্ম না করিলে এই জগৎ চক্র বা সৃষ্টি রক্ষা হয় না। যজ্ঞ হইতে বৃষ্টি হয়, ইহা অবশ্য ঠিক, বৈজ্ঞানিক সত্য নয়। তবে মনে রাখিতে হইবে, জলীয় বাষ্প ও যজ্ঞীয় বাষ্প উভয়ই মেঘ। স্থূল কথা এই, দেবগণ বৃষ্টাদি দ্বারা নরলোকের হিত সাধন করেন। সুতরাং মনুষ্যের কর্তব্য দেবলোকের পুষ্টি সাধন করা। তাহার উপায় যজ্ঞানুষ্ঠান, কারণ দেবগণ হবিবর্জী। অবশ্য যাহারা দেবতা ও দেবলোক বিশ্বাসবান নহেন, তাহাদের নিকট এ শ্লোকগুলির বিশেষ মূল্য নাই। কিন্তু দেবতত্ত্ব গীতায়ও স্বীকৃত। তাহারা প্রকৃতিতেই ভগবানেরই শক্তি। গীতার অন্যত্র যজ্ঞাদির প্রশংসা আছে। সুতরাং বিষয়টি সম্যক আলোচনা আবশ্যক। গীতায় যজ্ঞবিধি। যাগযজ্ঞ যজ্ঞাদি ফলপ্রদ বটে, কিন্তু উহা মোক্ষপ্রদ নহে এবং গীতায় অনুমোদিত নহে। কিন্তু পূর্বোক্ত কয়েকটি শ্লোকে বেদোক্ত যজ্ঞাদি কর্তব্য বলিয়া নির্দিষ্ট হইয়াছে। গীতার অন্যত্র যজ্ঞাদির প্রশংসাবাদ আছে। যজ্ঞাদির কর্তব্যতা সম্বন্ধে এইরূপ বিভিন্ন মত আপাতত পরস্পর বিরোধী বলিয়া বোধ হয়, বস্তুত তাহা নহে। গীতা সকাম যজ্ঞেরই বিরোধী, নিষ্কাম যজ্ঞের বিরোধী নহে। যজ্ঞ, দান ও তপস্যা এই সকল কর্ম চিত্ত শুদ্ধি করো, উহা অবশ্য কর্তব্য। কিন্তু আসক্তি ও ফল কামনা ত্যাগ করিয়া এই সকল কর্ম করিতে হইবে, ইহাই গীতার মত। অন্যত্র যজ্ঞাদিও ভব উদ্দেশ্যেই কর্তব্য এবং তিনি সকল যজ্ঞের ভোক্তা। এ কথাও আছে যে বস্তুত অনাসক্তি, ফলাকাঙ্ক্ষা ত্যাগ, শ্রীকৃষ্ণের সর্বকর্ম সমর্পণ ইত্যাদি নিষ্কাম কর্মেরও যাহা মূল কথা, যজ্ঞ কর্মেও তাহাই প্রযোজ্য। পূর্বে যে পঞ্চযজ্ঞাদির উল্লেখ আছে তাহা সকলই ত্যাগমূলক, কামনামূলক নহে। সুতরাং ওই গীতার গীতোক্ত ধর্মের বিরোধী নয়। চতুর্থ অধ্যায়ে যজ্ঞ শব্দ আরও ব্যাপক অর্থে ব্যবহৃত হইয়াছে, যে সকলেরই মূলে ত্যাগ ও সংযম। এ প্রসঙ্গে শ্রী অরবিন্দ বলেন, এই শ্লোকগুলিতে যে যজ্ঞের বিধান আছে তাহাতে যদি আমরা কেবল আনুষ্ঠানিক যজ্ঞই বুঝি, তাহা হইলে আমরা গীতোক্ত কর্মতত্ত্ব ঠিক কিরূপে বুঝিতে পারিব না। কর্মতত্ত্ব ঠিক রূপ বুঝিতে পারিব না। বস্তুত এই শ্লোকগুলির মধ্যে গভীর গূঢ়ার্থ রয়েছে। 1500 শ্লোকে বলা হইয়াছে যে ব্রহ্ম হইতে কর্ম সম্ভূত হয়। এই ব্রহ্ম শব্দ ব্রহ্ম বা বেদ বুঝায় না। এই ব্রহ্ম প্রকৃতির ক্রিয়ার মধ্যস্থিত সক্রিয় সগুণ ব্রহ্ম। ইনি অক্ষর, সম, শান্ত, নিষ্ক্রিয় ব্রহ্ম হইতে সমুদ্ভূত, অর্থাৎ তাহারই এক বিভাব। ইনি খর জগৎ সকল কর্মেরই স্রষ্টা ও উদ্ভবকর্তা, প্রকৃতিতেও ক্রিয়াশীল পুরুষ। ভগবান পুরুষোত্তমের দুই বিভাব, সর্বগুণের অতীত অক্ষরই তাহার সমতর অবস্থা, তথা হইতেই প্রকৃতির গুণে ও বিশ্বলীলার মধ্যে তাহার আত্মপ্রকাশ। এই প্রকৃতস্থ পুরুষ হইতে, এই সগুণ ব্রহ্ম হইতে বিশ্বশক্তির সমস্ত কর্মের উৎপত্তি। এই কর্ম হইতেই যজ্ঞের তত্ত্ব উদ্ভূত। এমনকি দেবতা ও মনুষ্যগণের মধ্যে যে দ্রব্যাদির আদান প্রদান, তাহাও এই তত্ত্বেরই অনুসরণে ঘটিয়া থাকে। যথা যে বৃষ্টি হইতে অন্ন উৎপন্ন হয়, সেই বৃষ্টি এই কর্মের ওপর নির্ভর করে এবং অন্ন হইতে ভূতগণের শরীরে উদ্ভব হয়। কারণ প্রকৃতির সকল ক্রিয়ায় প্রকৃতপক্ষে যজ্ঞ এবং ভগবানই সকল কর্ম ও যজ্ঞের ভোক্তা এবং সর্বভূতের মহেশ্বর। এই সর্বগত যজ্ঞে প্রতিষ্ঠানম ভগবানকে জানায় প্রকৃত বৈদিক জ্ঞান। পরম শ্রেয় তখনই লাভ করা যায় যখন আর শুধু দেবগণের উদ্দেশ্যে যজ্ঞ না করিয়া সেই সর্বব্যাপী যজ্ঞে প্রতিষ্ঠিত পরমেশ্বরের উদ্দেশ্যে করা হয়। পরম শ্রেয় লাভ তখনই হয় যখন মানুষ নিম্ন প্রকৃতির কামনা ত্যাগ করে, নিজের সমস্ত করিতেছে এই অহংকার পরিত্যাগ করিয়া প্রকৃতিকেই সকল কর্মের প্রকৃত কর্তৃ বলিয়া বুঝিতে পারে এবং নিজেকে ভোক্তা বলিয়া মনে না করিয়া
বিশ্ব আত্মার পরম পুরুষকেই প্রকৃতির সকল কার্যের ভোক্তা বলিয়া উপলব্ধি করে, নিজের ব্যক্তিগত ভোগ নহে কিন্তু পরমাত্মাতেই তখন পরম শান্তি, তৃপ্তি ও বিমল আনন্দ ভোগ করে। তখন কর্ম ও কর্মশূন্যতায় তাহার লাভালাভ থাকে না, কিন্তু সে শুধু ভগবানের জন্যই যোগ্যরূপে আসক্তি ও কামনা শূন্য হইয়া কর্ম করে। এই রূপে যোগ্য হয় তাহার পরম শ্রেয় লাভের পথ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের ভিডিও কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।